ব্রাজিল আর্জেন্টিনা কেন এত তীব্র এই ফুটবল বৈরিতা? বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ এলেই যেন নতুন করে জেগে ওঠে ব্রাজিল আর্জেন্টিনার লড়াই। চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই চলে তর্ক বিতর্ক। অনেক সময় সে উত্তেজনা রূপ নেয় সংঘর্ষেও। গত কোপা আমেরিকার ফাইনালের আগে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দলের সমর্থকদের সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশও মোতায়েন করতে হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, ব্রাজিল আর আর্জেন্টিনার এই প্রতিদ্বন্দ্বিতার শুরু কোথায়? এর ইতিহাস কয়েকশো বছর পুরনো। দক্ষিণ আমেরিকার দুই প্রতিবেশী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা একসময় ছিল ইউরোপীয় উপনিবেশ। পর্তুগিজরা ব্রাজিল আর স্প্যানিশরা আর্জেন্টিনা দখল করে। ভূমি দখলকে কেন্দ্র করে তখন থেকে শুরু হয় দুই শক্তির বিরোধ। সেই ঐতিহাসিক রেষারেষি সময়ের সঙ্গে ছড়িয়ে পড়ে দুই দেশের সংস্কৃতি, ভাষা এবং জাতীয় পরিচয়ের মধ্যেও। আর্জেন্টিনার ভাষা স্প্যানিশ আর ব্রাজিলের ভাষা পর্তুগিজ। দুই দেশের সংস্কৃতিতেও রয়েছে স্পষ্ট পার্থক্য। মাঠে আর্জেন্টিনার সমর্থকেরা স্লোগানে মুখর করে রাখেন পুরো স্টেডিয়াম। অন্যদিকে ব্রাজিলিয়ানদের সমর্থনের ধরন তুলনামূলক শান্ত। তবে সবচেয়ে বড় যুদ্ধটা হয় ফুটবল মাঠে। এই প্রতিদ্বন্দ্বিতার অন্যতম বড় অধ্যায় শুরু হয় 1925 সালের কোপা আমেরিকায়। শিরোপা জিততে আর্জেন্টিনার প্রয়োজন ছিল একটি ড্র, কিন্তু ম্যাচে 2-0 গোলে এগিয়ে যায় ব্রাজিল। এক পর্যায়ে ব্রাজিলের নিশ্চিত গোলের সুযোগ ঠেকাতে আর্জেন্টাইন ডিফেন্ডার রামন মার্তিস কঠিন ফাউল করেন। পাল্টা প্রতিক্রিয়ায় ব্রাজিলের ফ্রিডেনরিচ তাকে লাথি মারেন। এরপর শুরু হয় দুই খেলোয়াড়ের হাতাহাতি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে মাঠ জুড়ে। দর্শকরাও জড়িয়ে পড়েন সংঘর্ষে। দীর্ঘ বিরতির পর ম্যাচটি 2-2 গোলে ড্র হয় এবং শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। তবে ব্রাজিলের দাবি ছিল, সে বিশৃঙ্খলা না হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। এরপর সময়ের সঙ্গে আরও তীব্র হয়েছে এই লড়াই। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল 5 বারের চ্যাম্পিয়ন। কিংবদন্তি পেলের হাত ধরে তারা জিতেছে 3টি বিশ্বকাপ। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসকে নতুন উচ্চতায় নিয়ে যান ডিয়েগো ম্যারাডোনা। 1986 সালে তার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর শুরু হয় পেলে বনাম ম্যারাডোনা বিতর্ক, যা আজও ফুটবল প্রেমীদের আলোচনার অন্যতম বিষয়। এরপর দুই দেশই পেয়েছে অসংখ্য কিংবদন্তি ফুটবলার। ব্রাজিলের রোমারিও, রিভালদো, রোনালদো ও রোনালদিনহোদের বিপরীতে আর্জেন্টিনার ছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হুয়ান রোমান রিকুয়েলমে। আর বর্তমান সময়ে লিওনেল মেসি ও নেইমারকে ঘিরেও চলে তুলনা আর বিতর্ক। তবে সবচেয়ে সুন্দর বিষয়টি হলো, মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকে। মাঠের বাইরে মেসি ও নেইমারের বন্ধুত্ব পুরো ফুটবল বিশ্বের কাছে অনুকরণীয়। শুধু তাই নয়, প্রতিবেশী দেশ হিসেবে ব্রাজিল ও আর্জেন্টিনার সাধারণ মানুষের মধ্যেও রয়েছে সৌহার্দ্যের সম্পর্ক। 2014 সালে বিশ্বকাপ ফাইনালেও অনেক ব্রাজিলিয়ান আর্জেন্টিনাকে সমর্থন করেছিলেন। তাই ফুটবলের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই: প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আবেগ থাকবে, তর্ক থাকবে, কিন্তু সেই লড়াই কখনোই যেন ঘৃণা বা সহিংসতায় রূপ না নেয়। কারণ শেষ পর্যন্ত ফুটবল মানুষকে বিভক্ত করা নয়, এক সূত্রে গেঁথে দেয়ারই খেলা।